ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। नमो भगवते कृष्णप्रेममुदाय कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। श्री गोपाल भट्ट दास रघुनाथ जय गोसाई हरि चरण वंदन जाहिते विघ्ननाश वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे विष्णु भक्ति पदे মাইকটা একটু এগিয়ে দাও তো, মাইকটা একটু এগিয়ে দিন। মা কথা বলুন, আর একটু এগিয়ে দিন, একটু এগিয়ে দাও তো মাইকটা। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় गुरुदेव
বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি এ দাসে করুণা করি Gracias.
পরে জানাই মঠাচার্য মহারাজ এবং এখানে যত বৈষ্ণব এবং যত ভক্তরা আছে সকলের চরণে প্রণাম, সকলের চরণে ফিরে নিয়ে আমি আর বৈষ্ণবের ভাগবতের কথা কিছু বলব। সকলে আপনারা কৃপা করবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রী শ্রী রাধা দামোদর আমাকে যেমন ভাবে বলিয়ে দেবে ঠিক আমি তেমন ভাবে বলবো। আমার কিন্তু কোনো যোগ্যতা নেই, এখানে আমার বসতে আমার খুব অসুবিধা লাগছে, কিন্তু সবাই অনুরোধ ফেলতে না পেরে আমাকে এখানে বসতে বাধ্য হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমি একটা আস্বাদন করাবো, মনে ইচ্ছা আছে এবং ভগবান এবং সমস্ত ভক্তদের ইচ্ছা আমি করে আজকে আমি যেটা বলবো যে সংসার সাগর পার হওয়ার উপায়। আমরা এই যে সংসারে আছি, এই সংসারটা একটা সাগর, এই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি জড় বন্ধন, মায়ার বন্ধনে। তাই এই সাগর থেকে উদ্ধার হওয়ার একটা উপায় শ্রীপাদ সুখদেব গোস্বামী মহারাজ তিনি বলেছেন, সেইটা আমরা একটু আশা করি। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশস্কন্ধে একটি বাক্যে বলেছেন মহারাজ পরীক্ষিতের প্রতি। শ্রী সুখদেব গোস্বামী সাউন্ডটা ধরছে এত ঠিক আছে। বলছে আমরা কাল কবলিত জীব, সকলেই আমরা কালের কবলিত জীব, মায়াবদ্ধ জীব। কিন্তু আমরা মনে ভাবি কি যে আমরা স্বাধীন ভারত, আমরা নিজেরা স্বাধীন, আমাদের ইচ্ছা মতো সব করবো, যা ভালো লাগে তাই করবো, যেখানে যেতে ইচ্ছা করবো, যা খেতে ইচ্ছা করবো, আমরা স্বাধীন। কিন্তু গ্রন্থ বলছে, শাস্ত্র বলছে না, আমরা কালের কবলে মায়াবদ্ধ জীব, মায়ার অধীনে। মায়া আমাদের যেমন ভাবে নাচাচ্ছে তেমন নাচছি। তাই সুখদেব মহারাজ তিনি বলেছেন যে কিভাবে এই মায়ার থেকে আমরা মুক্ত হতে পারি। বলছেন ভজন সাধনের মধ্যে থাকি বলে আমরা মনে করি এই অভিমানী বসে আমরা সংসার সাগর পার হওয়ার উপায় চিন্তা করি না। ভজন সাধন কৃষ্ণ গৌর গোবিন্দের যারা চিন্তা করে তারা এই যে ভব সংসার সাগর, এই সাগরটা কি করে পার হবো তারা কিন্তু সেই চিন্তা করে। কেন ভজনের দেহ, তারা গৌর গোবিন্দ যেখানে যেমন রাখবে, যে কদিনে রাখবে, যেমন ভাবে রাখবে, তাদের গোবিন্দের উপরে একান্ত ভরসা, তিনি যেমন রাখবেন তেমন। কিন্তু এই জড় জাগতিক মায়াবদ্ধ জীব তাদের উপায় কি করে, তাই সুখদেব তিনি তাদের জন্য চিন্তা করলেন। তিনি বললেন যে কিন্তু সুখদেব গোস্বামী পাদ মায়া মুক্ত পুরুষ এবং কৃষ্ণের স্বীকৃতি বাক্যে তার মায়া স্পর্শ করেনি। তিনি মায়া মুক্ত এবং জন্ম যুগীন্দ্র তিনি মাতৃগর্ভে যখন 16 বছর ছিলেন তখন তিনি মায়ার জন্য বাইরে প্রবেশ করছেন। আচ্ছা
বাইরে আসছেন না কেন, মায়া, তিনি মায়া মুক্ত, একেবারে পেটের গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে। তাই তিনি সে মহা পুরুষ ছিলেন এবং মায়া মুক্ত পুরুষ ছিলেন। তাই জন্মাবধি তাকে মায়া ছোঁয়নি বলে কালও কখনো ছুঁতে পারে। মায়া যাকে ছুঁতে পারবে না, কালও তাকে ছুঁতে পারবে না। মায়া এই জন্ম জিতেন্দ্র মায়া মুক্ত জীবের অধীনে থাকে। যেমন ভগবান, তিনি সর ঐশ্বর্য পূর্ণ ভগবান, কিন্তু সবকিছু ভগবানের ইঙ্গিতে চলে, ভগবানের ইচ্ছায় সবকিছু হয়। কিন্তু ভগবান আবার বলেছেন আমি ভক্তের অধীনে থাকি। হ্যাঁ, এখানে তাই, এখানে ঠিকই তাই বলছে, তিনি জন্মবধি তিনি মায়া মুক্ত, তাই মায়া তাকে ছোঁয়নি বলে তাকে কালও ছুঁতে পারে কারোর সময় নেই। কেন? কাল এবং মায়া ছিলেন সুখদেব গোস্বামী পাদের অধীনে। কিন্তু তার মায়া স্পর্শ না হলেও আমাদের কথা চিন্তা করে তিনি তার আর্য প্রক্রিয়ায় সংসার সাগরকে দেখেছে অতি ভীষণ, অতি দুষ্পার। তাই তিনি মহারাজ পরীক্ষিতকে বলেছে, মহারাজ সংসার সিন্ধু অতি দুস্তর। তিনি তো তাঁকে তো মায়া স্পর্শ করেনি, কিন্তু আমাদের মতো পরিহত জীবে যারা মায়ায় আবদ্ধ, যারা মায়ার আবদ্ধ, একেবারে মায়া তাকে আষ্টি মিষ্টি বেঁধে রেখেছে, যাদের এই সংসারে যাদের বেঁধে রেখেছে, তাদের উপায় কি হবে? মায়া তো সমষ্টি কয়েকজন, কিন্তু সকলেই তো মায়ার অধীনে, সকলেই তাই তাদের কথা তিনি চিন্তা করেন। মহাপুরুষ যারা মহান, তাদের নিজের কথা চিন্তা করে না, পরের কথা চিন্তা করে ওরা কি করে কি হবে। যেমন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, যখন তার ব্রহ্মসাত হলো, 7 দিন পরে তার মৃত্যু হবে, তখন তিনি চিন্তা করলেন যে তাই তো মৃত্যুর ভয় করে নেই, কেন এটা মর্তভূমি, সকলকে মরতে হবে। আজ মরি, 10 বছর পরে মরি, 2 বছর পরে মরতে আমাকে হবে, মরার চিন্তা তিনি করেননি। কিন্তু তিনি ভাবনা করেছিলেন কি না, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি কিছু করে যাব। কিন্তু সেইটা করা হয়নি। 7 দিন আমার সময়, এই 7 দিনের মধ্যে আমার এই সমস্ত জীবের মুক্তির কারণ, মঙ্গলের জন্য তিনি কি করবেন, তার জন্য তিনি চিন্তা করলেন। এই 7 দিন সময় সঙ্গে সঙ্গে তিনি তার রাজত্ব, তার আসন, সব পুত্রদের সংসারে সবার বুঝিয়ে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে মায়া মুক্ত হয়ে তিনি বেরিয়ে পড়লেন কি করে জগতের মুক্তি হবে। তিনি বুঝছেন, একে জিজ্ঞাসা করে, সাধু সন্ত যত সকলকেই জিজ্ঞাসা করছে, এ বলছে যজ্ঞ করো, ও বলছে দান করো, তপস্যা করো। আরে তপস্যা করবো, দান করতে, যজ্ঞ দেবো, সময় আমার সাথ। সেই চিন্তা করে তিনি ঘুরতে ঘুরতে একদিন সকালে গঙ্গা ঘাট দিয়ে যাচ্ছি। এমন সময় ভগবানের কৃপা করে তখন সুখদেব মহারাজ, তখন 16 বছর বয়স, তখন তিনি গঙ্গা ঘাট দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে নিবস্ত্র তিনি তখন ওখান দিয়ে আসছেন। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পরীক্ষিত মহারাজ দেখলেন দূরে কে যেন আসছে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তার শ্রবণে আসছে। ভাবছেন তিনি, তার হরে কৃষ্ণ নাম শ্রবণে তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো মহাপুরুষ আসছে, আমার এই যে সমস্যা ইনি আমার সমাধান করবে। সেখানে 16,000 মনীষী ছিলেন সেখানে, কিন্তু 60,000 মনীষী ছিলেন কিন্তু সেখানে, কিন্তু কেউ সমস্যার সমাধান করতে পারছিলেন না। এক একজন এক এক রকম বলছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজের ঠিক মনোমতো হচ্ছিলেন না। না এতে হবে না। তখন সুখদেব মহারাজ আসলেন, তখন তিনি তাকে প্রণাম করে তার যেমন সম্মান দিয়ে উচ্চ আসনে বসিয়ে তার কাছে নিজের সমস্যার কথা বললেন, যে আমার এই ব্যাপার বলে, ও ঠিক আছে বসো। তিনি এবারে সুখদেব মহারাজ বক্তা আর পরীক্ষিত মহারাজ বসে আছেন। বসে এই সংসার সাগর অতি ভীষণ, অতি দুষ্পার, এই সম্বন্ধে তিনি পরীক্ষিত মহারাজকে বললেন। বলছেন, পুরাকালে অনেক মুনি ঋষি এই সংসার সাগর পার হওয়ার জন্য বনে গিয়ে রুদ্ধপথে হেট মুন্ডে অনেক কঠোর তপস্যা করেছে, কিন্তু কেউ সফল হয়েছে, কেউ সফল নয়।
অনেক অনেক কষ্ট করেছে, অনেক বহুদিন ধরে কষ্ট করে তারা মানে মস্তকটা নিচের দিকে পদ উঠছে, এইভাবে তারা তপস্যা করেছে। কিন্তু তবুও তারা কেউ সফল হয়েছে, কেউ গরু গোবিন্দকে লাভ করতে পেরেছে, কেউ পারেনি। তাই বলছে এই যদি তাদের এই কঠোর পরিশ্রম করে ভগবানের তপস্যা করে যদি তাদের এই অবস্থা হয়, তাহলে আমরা যে সাধারণ মানুষ আমাদের কি হবে? প্রশ্ন হলো কি হবে আমাদের? তাই তিনি বললেন আমাদের নিজের নিজের অবস্থা চিন্তা করতে হবে, নিজেদের কথা। ভজন তো করবই, কিন্তু মনে রাখতে হবে সংসার সাগর কি করে পার হওয়া যায়। ভজন তো অনেক রকম আছে, অনেক রকম ভজন। হ্যাঁ, এই আমরা একটু আসছি, একটু হরিনাম করছি, একটু পাঠ শ্রবণ করছি, পাঠ করছি, শ্রবণ কীর্তন যাই হোক করছি, মনে করছি আমরা কত কি না জানাই না করছি, কতদিন মন্দিরে আসছি, কতদিন কৃষ্ণ কথা শ্রবণ করছি, ওই আমাদের হৃদয়ে তো ভক্তি অঙ্কুর হচ্ছে না। কিন্তু আমরা বলছি যে কৃষ্ণকে পাওয়া লাভ করা অত সহজ ভজন নয়। কৃষ্ণকে পেতে গেলে নিজের মনটাকে কৃষ্ণের চরণে নিবেদন করতে হবে। আমরা কি করি? একটু ফুল এনে ভগবানের চরণে নিবেদন করলাম, একটু ফল এনে একটু মিষ্টি এনে ভগবানকে দিলাম, তুমি এগুলো গ্রহণ করো। আর তার বিনিময়ে ফল মিষ্টি মালা দিলাম, কিন্তু তার বিনিময়ে অনেক 10,000 দামের জিনিস চেয়ে বলবো এই দাও সেই দাও, ওই দিও ওই দিও ওই দিও, ভালো থাকি এ থাকি সে থাকি, কত কিছু চেয়ে বসি। কিন্তু আমরা জিনিস দান করি, কিন্তু নিজের মনকে আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারি না। হৃদয় বহু প্রেমানন্দে নিজের মনকে, হে কৃষ্ণ আমি তোমার গোলাম, তুমি যেমন রাখবে তেমন থাকবে, যেমন করাবে আমি তেমন করব, এই বলে কোনোদিন আমরা গোবিন্দের চরণে এসে দুঃখটা চোখে জল ফেলতে পারি। তাহলে ভজন অল্প ভজনে কি হয়? কিন্তু চেষ্টা এটা হচ্ছে ভগবান যেমন অর্জুনকে বলেছিল, অর্জুন অভ্যাস করো, এখন থেকে অভ্যাস করো। তাই আমরা সেই ভগবানের সেই কথা, অভ্যাস করার কথাটা মনে রেখে ওই পাঠে একটু আসি, ভগবানের কথা বলি, যেখানে ভগবানের কথা হয় সুযোগ সুবিধা চেষ্টা করি সেখানে একটু শ্রবণ করবো। যদিও বা শ্রবণ এই দিকে করছি ওদিকে বেরিয়ে যাচ্ছে, শ্রবণ করে আমরা তো সেটা মন্থন করি না, চিন্তা করি না, এখানে শ্রবণ করলাম ব্যাস বাড়ি দিয়ে হয়ে গেল, সেই জন্যই তো আমাদের হয় না। তা নাহলে কি আমাদের সারা জীবন। আমি একদিন টিভিতে শুনছিলাম, বলছিল একদিন কীর্তনিয়া যে মানুষের একটু হরি ভজন সারা জীবন করতে হয় কেন? সব জিনিসের একটা শেষ আছে, কিন্তু হরি ভজনের শেষ নেই কেন? বলছে আমরা ঠিক মনটা কৃষ্ণকে দিয়ে গৌর গোবিন্দ চরণে দিয়ে আমরা ভজন করিলে বলেই আমাদের সারা জীবন এই গৌর গোবিন্দের জন্য ভজন করতে হয়। যাই হোক, হরে কৃষ্ণ। হচ্ছে আসল উদ্দেশ্য হলো সংসার সাগর কি করে পার হওয়া যায়। তাই ভজনের ফলটা কতটা সফল সেদিকে লক্ষ্য করার দরকার নেই। আমরা কি করি? সংসার সাগর মানে তো শুধু জলের সাগর নয়, এখানে যে সংসারকে সাগরের সঙ্গে সিন্ধুর সঙ্গে তুলনা করেছি। সাগর কি? অনন্ত জল, যার শেষ নেই, আজ পর্যন্ত কেউ শেষ কোথায় আছে জানতে পারে না। সংসারটাও ঠিক তেমন। সংসারটা কেমন? সাগর, সংসার সাগর মানে তো শুধু জলের সাগর না, তা হচ্ছে কিসের সাগর? মনুষ্য জীবনের কামনা বাসনার সাগর। আমাদের জীবনের কামনার বাসনার সাগর। যেমন সাগরের জলের কোনো কিনারা শেষ পর্যন্ত আমরা খুঁজে পাইনি কেউ, তেমনি আমাদের কামনারও শেষ নেই। আজ এইটা যেই সেটা হয়ে গেল, কাল ওইটা, আর একটা যেই হয়ে গেল আর একটা, জীবন ভোর আমার শুধু কামনা আর বাসনা। তাই হচ্ছে সংসার সাগরের সঙ্গে এখানে সুখদেব মহারাজ বলছেন এই সংসারটা, আমাদের জড়জগতের সংসারটা হলো কামনার বাসনার সাগর। জলের সঙ্গে তুলনা করেছে, সাগরের জল কি আমাদের সাগর কেমন? এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই যে সংসারে বিভিন্ন বস্তুর পর মমতা আসক্তি, এর নামই সংসার সাগর।
সমস্ত আজ পর্যন্ত আমাদের এত বয়স হয়ে গেছে, আমরা কদিন থাকবো, জানছি আমাদের চলে যেতে হবে। আমার শাশুড়িও ছিল, শাশুড়ি সংসার, আমরা বলি না সংসারে যাবে বলে যেতে পারিনি, কোথাও পাঠ গান হচ্ছে তিনি যাবে, যাবো কি সংসারের জন্য যাওয়ার বলে। আরে সংসারটা কার? তোমার আমার সংসার কিসে? এ সংসার শাশুড়ি তোমাকে দিয়ে গেছে তাই তোমার হয়েছে, এ সংসার একদিন তুমি তোমার বৌমাকে দিয়ে যাবে, তখন তার হয়ে যাবে। তবে আমার কোথায়? এটা অনিত্য বস্তু, কিন্তু আমরা সেই অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে এই জড়জাগতিক কামনা বাসনা মায়ার জর্জরিত হয়ে আছি। যেটা নয় সেটা নয়। এখনো পর্যন্ত আমাদের সংসারের প্রতি এত বাসনা, এত কামনা, জীবন ভোর মনে হয় কামনা বাসনা শেষ হয় না। তাই বলছে সাগর যেমন পার হওয়া যায় না, তেমনি সংসার ও বাসনা সাগরও পার হওয়া যায় না। মৃত্যুর আগে পর্যন্ত মানুষের মৃত্যুর সময় শয্যায় বলে এই ওইটা ওই আছে, ওইখানটা ওকে দিস, ওইটা কি করিস না করিস, তবুও বলে যায়। তাই বলছেন যে রাজা প্রাচীন বই দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করেছিলেন নারদকে যে দেবশ্রী বা যাদের বিষয় থাকে তারা তো সংসারের বিষয় আবদ্ধ হয়, যাদের বিষয় আছে, ধন সম্পত্তি জমি জায়গা অর্থ প্রতিপত্তি যাদের আছে তাদের তো বিষয়ের প্রতি আসক্তি থাকতেই পারে, বিষয় বদ্ধ তারা। কিন্তু যারা দরিদ্র ভিখারি তাদের তো বিষয় নেই, তারা তো বিষয় নেই, তারা কেউ খেতে পায় কেউ খেতে পায় না, কেউ দিলে খায় না দিলে উপবাসী থাকে, কিন্তু তাদের তো কোনো সম্বল নেই। এমন ব্যক্তির বন্ধন কি করে হয়? বন্ধন তো কামনা বাসনার বন্ধন। যাদের কিছু নেই, যারা ভিখারি দরিদ্র, চেয়ে খায় দিলে খায় না দিলে খায়, তাহলে তাদের কেন সংসারে বন্ধন হবে? তারা তো মুক্ত, তাদের তো সংসার আর কি বলবো তাদের সংসারে। তাই এখানে বলছেন তাদের বন্ধন কি করা? তখন নারদ বলছেন মহারাজ এটা মনে করবেন না যে বিষয় না থাকলে বিষয় না থাকলেও বন্ধন হয়, বিষয়টা নেই তার বন্ধন আছে। তাই মহারাজ বিষয় না থাকলেও যে একেবারে দরিদ্র হলেও সে সংসার মুক্ত নয়, একেবারে যে দরিদ্র তারও কি সেও কিন্তু সংসারে এই জড় মায়ার আবদ্ধ, তিনি বন্ধন মুক্ত নয়। তাই বলছেন যে কারণ বাসনাগ্রস্ত এই সংসারে পুনঃ জন্ম পুনঃ মরণ আর তার সঙ্গে শোক মোহ আদি এই যে সংসার প্রবাহ এর নিবৃত্তি হয় না। আমরা কি করছি? আমরা আগে ছিলাম একজন যাহক ছিলাম, মানুষ পশু থাকি আর মানুষ থাকি, এই জন্ম আসছে, বড় হচ্ছি, বার্ধক্য আসছে, মারা যাচ্ছি, আবার জন্ম হচ্ছে, এই জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরপাক খাচ্ছি। শুধু যতদিন গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে না পারবো ততদিন আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আসা যাওয়া ঘুরপাক খেতে থাকতেই হবে। বিদায় গৌর হরিবল। তাই হচ্ছে যার বিষয় আছে তার না হয় বিষয় চিন্তার ফলে সংসারে বন্ধন হয়। এই বিষয়টা কি করে রাখবো, এই বিষয়টা কাকে দেবো, এই সম্পদটা কাকে দেবো। হ্যাঁ, আমাদের যেমন বিষয় সম্পদ, আমাদের অর্থ সোনা গয়না প্রতিপত্তি একটা বিষয় সম্পদ। হ্যাঁ, সম্পদ জিনিসটা সকলেই গোপনে রেখে দেয়, গোপন জায়গায় রাখতে হবে। অনেকে লকারে রাখছে, তো ব্যাংকে রাখছে। হ্যাঁ, আর যার বাড়িতে রাখছে সে একতলা দুতলা তিনতলা গিয়ে রাখছে। কেন? এটা সম্পদ, গোপন জিনিস। হ্যাঁ, আর বৈষ্ণবরা কি করে? বৈষ্ণবদের এইসব বাহ্যিক এইটা সম্পদ নয়, তাদের গৌর গোবিন্দের চরণ সেবা বা গৌর গোবিন্দের চিন্তা হলো এইটাই হলো তাদের সম্পদ। তারা সম্পদ কোথায় রাখে না, যত মায়ামুক্ত জীব, যত পরম বৈষ্ণব তারা গৌর গোবিন্দকে তাদের হৃদয়ে লুকিয়ে রাখে, তাদের হৃদয়ে রাখে। কেউ জানে না যে কোথায় আছে। হ্যাঁ, আছে না ওই বৈষ্ণব বন্দনা, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। সমস্ত
বৈষ্ণবের হৃদয়ে কৃষ্ণ বাস করে। তাই এই গৌর গোবিন্দ যারা একমাত্র পাপকর্ম লাভ করেছে তারা হৃদয়ে রেখে দেয়, তাদের আর কোনো ভয় নেই। কিন্তু এই জড় জগতে সবার ভয় আছে, ধন সম্পত্তি কোথায় রাখবো, হারিয়ে যাবে, ধুয়ে যাবে, এত আসক্তি আমাদের এই জড় জগতে। কিন্তু যাদের নেই তাদের কি আসক্তি, এটা বলছি তাদেরও হয়। কিন্তু যার বিষয়ে নেই তার বন্ধন হবে কি করে? তার তো বন্ধন হওয়ার কথা না। তাই তখন নারদ উত্তর দিচ্ছেন যে দরিদ্র সে বিষয় পায় না বটে, কিন্তু বিষয় পাওয়ার জন্য সর্বদা চিন্তা করে। তাকে নেই, কিন্তু মনে মনে চিন্তা করতে তো দোষ নেই যে আমার যদি এই দোতলা বাড়ি থাকতো, একতলা বাড়ি থাকতো, অর্থ প্রতিপত্তি থাকতো, এই পড়তাম, এই খেতাম, এই চলতাম, এইভাবে করতাম, সবাই দেখে দেখে যেমন করে। এই যে মনে মনে চিন্তা করে, বলছে মনে মনে এই যে চিন্তা তারা করে, সেই জন্য তারা ওই জড়বন্ধনে এখানে বলছে যে চিন্তা তো মনে মনে করেছে, বলছেন চিন্তা তো মনে করেছেন, সেটা তো প্রকাশ করে, চিন্তা তো মনে করেছে, চিন্তাটা তো সত্য হচ্ছে না। এই যে আমার একতলা বাড়ি, যার সামর্থ্য, যার খাওয়া হয় না, সে একতলা দোতলা বাড়ির চিন্তা করলে কি হতে পারে? অসম্ভব। এটা মিথ্যা, এটা অসত্য, এটা মিথ্যা, এটা সত্য হচ্ছে না। বিষয়টা যদি বাস্তবে না আসে তাহলে কি বন্ধন কি করে হবে? বাস্তবে তার তো বাড়ি ঘর হবে না, অর্থ প্রতিপত্তি হবে না, তবু কেন সে বিষয়ের প্রতি তার আসক্ত হবে? বলছে হ্যাঁ, মনে চিন্তা করলেও বন্ধন হয়। বলছে এর যুক্তি কি? তখন নারদ যুক্তি দিচ্ছেন যে স্বপ্নে যেমন অনর্থের আগম হয়, স্বপ্নে অনর্থের আগমটা কিরকম? আমরা স্বপ্ন দেখি না, এই আমি অমুক জায়গায় বৃন্দাবনে বেড়াতে গেছি, এই রাজা হয়েছি, এই করছি, সেই করছি, ঘুম যে ভেঙে গেল, দেখলাম কিছু হইল না। তাই স্বপ্নের কথা বলছি। যেমন আমরা বদ্ধ ঘরে, ঘরের ভিতরে বদ্ধ ঘরে ভালো বিছানায় শুয়ে ঘুম করে স্বপ্ন দেখি বাঘে ধরেছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমার বাঘে ধরেছে, ঘরের চারিদিকে বন্ধ, ওদিকে গেট বন্ধ, দরজা বন্ধ, বাঘে ধরেছে। কিন্তু বাঘটা তো বিছানায় সত্য নয়, বাঘটা তো বনে, কিন্তু এটা স্বপ্নে ভাবছি যে বাঘটা বিছানায়, কিন্তু বাঘটা বিছানায় সত্য নয়। সে সত্য কোথায়? সে বনে সত্য। কিন্তু স্বপ্ন হলেও বাঘে ধরার যে ব্যথা, যে ভয়, যে প্রাণ যায় অবস্থা, সবাই আমরা সেই অনুভব করছি। স্বপ্নে কি কষ্ট পাচ্ছে, পাশে যে দাঁড়াচ্ছি, আমায় ধরো, আমায় রক্ষা করো, বাঘে আমার খাচ্ছে, আমার এও করছে, বিষম বিপদ আসলে মানুষের যেমন সংকট হয় সেরকম চিৎকার করছে ঘুমের ঘরে। আমরা তো পাশে কেউ থাকলে কাহিনীতে দেখে দেয়, কি রে সত্য করছিস কেন? তখন বলতো আরে আমার বাঘে ধরেছে, স্বপ্ন দেখছি। ঘরের মধ্যে কি বাঘে ধরে কারণ? তাই বলছে যে প্রাণ, সে ব্যথা প্রাণ যায়, সেই সবাই অনুভব করছি, কিন্তু ঘুম থেকে আমরা দেখলাম যে সত্যি তো বাঘে ধরেনি, এটা স্বপ্ন, স্বপ্ন, কিন্তু কষ্টটা তো সত্য হলো। বাঘে ধরলে যে কামড়ানোর কষ্ট আর ঘুমের স্বপ্নের যে বাঘে ধরা কষ্ট, এই কষ্ট দুটোই সমান। তাই যেটা আমরা চিন্তা করেছি, মনে মনে ভেবেছি একতলা বাড়ি আর দোতলা বাড়ি, ভালো খাবো, ভালো করবো, সে হওয়ার নয়, কিন্তু মনে মনে ভেবেছে সেই দরিদ্র যে আমার একতলা দোতলা বাড়ি হোক। তাই তার জন্য তিনি এই বিষয়ের আবদ্ধ, মায়াবদ্ধ। এই হলো এই দরিদ্রের বাড়িতে স্বপ্নে বাঘে ধরাটা যেমনই ঠিক, ত্রাসটা ঠিকই যে ত্রাস হয়েছে, তেমনি বিষয়ের চিন্তাতে বন্ধনটা ঠিকই হয়ে যাচ্ছে। সেই জন্য বিষয়ের বন্ধনটা ঠিকই হচ্ছে। তাই বলছে যে তাই শ্রী সুখদেব গোস্বামী পাদ, যিনি মাটিতে বসে বৈকুণ্ঠের ঘটনা দেখতে পেতেন, সুখদেব গোস্বামী পাদ মাটিতে আসনে বসে তিনি যখন দেখতেন বৈকুণ্ঠে কি হচ্ছে, সেই বৈকুণ্ঠের খবর দেখতে পাচ্ছেন, গোলকের লীলা দেখতে পান। তিনি তার আর্য প্রজ্ঞায় বলেছেন যে সংসার কি দুস্তর, এই সংসার সাগর যারা পার হতে চায় তারা যে ভজনই করুন না, সেই ভজন হয় দুরকমের। ভজনটা
করলে বলে না, কষ্ট না করলে কৃষ্ণ পেলে না, কথায় আছে। তা সমস্ত কিছু কষ্ট করতে হয়, কষ্ট না করলে, পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। যারা বড় বড় খেলোয়াড় ওই মাঠে খেলা করছে, টিভিতে সব দেখছে, তাদের ছোটবেলার কথা চিন্তা করুন, জিজ্ঞাসা করে দেখবেন তারা এই ছোট বয়স থেকে ওই খেলার প্র্যাকটিস করছে প্রতিটা দিন। তাদের তো খেলার মাস্টার তো আছে এবং প্রতিদিন প্র্যাকটিস করছে করে করে আজকে অত বড় হয়েছে, 24 বছর 25 বছর বড় হয়ে আজকে তারা টিভিতে উঠে বল খেলা করছে। ঠিক আমাদেরও তাই, আমরা দুদিন আসতে না আসতে ওরা কতদিন মন্দিরে আসছি, ওই আমার তো ভক্তি হচ্ছে না। এই যে কথা অত সহজ না, বহু বহু জনম ধরে যদি আমরা একান্ত ভাবে করতে পারি, তাহলে যদি আমরা মনটাকে ভগবানের চরণে দিতে পারি তাহলে হয়। কিন্তু মনটাকে আমরা ধরে রেখেছি, মনটাকে আমরা এটা ওটা জিনিস আমি দিতে পারবো, কিন্তু মনটাকে দিতে পারবো না। তাই সেই জন্য আমাদের অল্প দিনে হবে কি করে, কত কত জনম করতে হবে, তারপরে আমাদের হবে। তাই বলছেন যে সংসার সাগর যারা পার হতে যারা, সে ভজনই করুক, সে ভাজনই করুক, দুরকম। একটা শাস্ত্রের অনুসারে, আর একটা হচ্ছে শাস্ত্রের অনুসারে জমের ভয়ে, আর অন্যটি হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্যের যদি কারো রোগ হয় তাহলে। একটা হচ্ছে জমের ভয়ে, ভয় কৃষ্ণ ভজন করা, ঠাকুর বাড়ি যা একটু হরিনাম করবো, একটু দীক্ষা টিক্ষা নেবো, কেননা বয়স হয়ে গেছে, জমের ভয় আছে না। শিশু বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে, জমের আসে। আমাদের এখন তার হয়েছে জমের দাসে কৃষ্ণ ভজন করা। এখানে বলছে সেই ভজন, এক হচ্ছে জমের দাসে কৃষ্ণ ভজে, অন্যটি হচ্ছে গৌর গোবিন্দের মাধুর্যের যদি কারো লোভ, লোভের জন্যে, তাহলে কৃষ্ণ ভজন করা এরকম হবে। এই ভজনটা দুরকম, এটা সবার ক্ষেত্রে, শুধু আমাদের একলার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তাই এখানে বলছেন যে ভগবানের অঙ্গ অর্থাৎ মুখ, বাহু, মুখ, চরণ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, গোত্র, বৈশ্য, এই সূত্র, এই 4 বর্ণের উৎপত্তি হয়েছে। আর কি উৎপন্ন হয়েছে? ভগবানের শ্রী অঙ্গ থেকে 4টি আশ্রম, যথা ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি আশ্রম সহ 4 বর্ণের উৎপত্তি হয়েছে। ভগবানের অঙ্গ থেকে তাই যোগীন্দ্র বলেছেন নিমি মহারাজ, নবযোগীন্দ্রের মধ্যে বললেন নিমি মহারাজকে, তিনি বললেন এই 4 বর্ণ যাদের উৎপত্তি স্থান, এই পরম পুরুষ, পরম পিতা শ্রী ভগবান তাকে যদি আরাধনা না করে, ভজনা না করে, উপরন্তু অবদানান্তি অর্থাৎ অবজ্ঞা করে, তাহলে তারা তাদের স্থান থেকে অর্থাৎ নিজের জায়গা থেকে ভ্রষ্ট হবে। ভজনা করতে হবে, ভজনা না করলে কিছুতেই হবে না। ভজনায় যদি অবজ্ঞা থাকে, এই অবজ্ঞা করে যদি ভজনা হয়, তাহলে তাদের স্থান থেকে অর্থাৎ নিজের জায়গা থেকে ভ্রষ্ট হতে হবে। ভগবানকে সেবা, ভগবানের ভজন আমরা যতটুকুই করি না কেন, আমরা নিজের মন থেকে করতে হবে। ভগবানের কর্মের সঙ্গে, ভগবানের যে কর্মগুলো আমরা করি ভগবানের জন্য, সেই কর্মের সঙ্গে আমাদের মন যুক্ত করতে হবে। যদি কর্মের মধ্যে আমরা মনটা নিযুক্ত না করি, তাহলে সেই কর্ম ভালো হবে না, আর এই কর্ম করার সময়টা অকারণ বেকার হয়ে যাবে। সেই জন্য ভগবানের কোনো কাজ করতে গেলে মনটা আগে ভগবানের চরণে নিবেদন করতে হবে যে গোবিন্দ, তোমার জন্য কর্ম করতে এসেছি। তোমার তখন কৃষ্ণ নাম মুখে পার্বতী আছে না, হাতে কাম আর মুখে নাম, হাতে কাম আর মুখে নাম। হাতে কাজ করো ভগবানের জন্য, মুখে নাম করো কেন? তাহলে আর জগতিক কামনা বাসনার কথা কিছু মনে আসবে। যদি হরে কৃষ্ণ আছে না, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম,
মধুর হরিনাম। কত চলতে চলতে কৃষ্ণ নাম করতে হবে, আবল তাবল কথা চিন্তা করতে হবে না। অন্য কথা চিন্তা করলে অন্য গ্রাম্য কথা এসে যাবে। কৃষ্ণ নাম যখনই সর্বদা কৃষ্ণ নাম করতে করতে, যেমন ধরুন আমরা কোথাও একটা যাচ্ছি, যেতে যেতে হয়তো কোনো কারণে কত ভ্রষ্ট পড়ে গেলাম, পড়ে গেলে আমাদের কি করবো, একটু বসলাম, আবার উঠে আবার চলতে হবে। কেন থেমে গেলে হবে না। ঠিক ভজন সাধনটা আমাদের তেমন। ভজন সাধন করতে করতে কোনো কারণে যদি কোনো ভজন নষ্ট হয়ে যায়, তাই বলে ভজনটা একেবারে ছেড়ে দিলে হবে না, আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, আমরা কোথাও গেলে পথে পড়ে যাই না, এক জায়গায় যাচ্ছি, যেতে কোনো কারণে হালকা ধরনের পড়ে গেলাম, কিন্তু উঠে আবার আমরা সেখানে গন্তব্যস্থলে আমরা যাই, ফিরে আসি না। তাই ভজন রাত্রে প্রবেশ করলে তাকে আর ফিরে আসতে হয় না, আসা উচিত না। কর্তব্যস্থ হতেই পারে, কিন্তু আবার পুনরায় আরম্ভ করতে হবে। তাই বলছেন যোগীন্দ্র এখানে দুটি ক্রিয়ার কথা বলেছে। তাই শাস্ত্রে অনুসারে বা জমের ভয়ে আমরা গোবিন্দ বলি। শাস্ত্রে অনুসারে, শাস্ত্রে আমরা যে কোনো কর্ম করি না কেন মন করা কষ্ট করলে হবে না, শাস্ত্রের নির্দেশ মতো করতে হবে, তাহলে আমাদের ঠিক ঠিক হতে হবে। এখানে বলতে কি জানেন, শাস্ত্রের অনুশাসনে বা জমের ভয়ে আমরা গোবিন্দ বলি। কিন্তু ঠিক ঠিক ভজন কবে, ঠিক ঠিক ভজন হবে কখন? জমের ভয়ে করি আর শাস্ত্রের অনুসরণ করে যে করি, কিন্তু ভজনটা ঠিক হবে কখন? বলছে যখন গৌর গোবিন্দের ভজনে লোভ হবে। গৌর গোবিন্দের ভজনে যখন লোভ হবে, পিপাসা হবে, হ্যাঁ, যখন উৎকণ্ঠা হবে, এই লোভটা যতদিন আমাদের না আসবে ততদিন আমরা ওই জন্ম মৃত্যু চক্রে পুনঃ আসবো আর যাবো। সেই জন্য আমাদের লোভটা সর্বদা গোবিন্দের, গৌর গোবিন্দের চরণে দিতে হবে। তাই গৌর গোবিন্দের চরণে যদি আমরা সেই লোভটা দিই, তাহলে আমাদের এই লোভ বড় দুরূহ, কিন্তু এই লোভটা বড় দুরূহ ব্যাপার। লোভ করলেই লোভ হবে না। হ্যাঁ, আমি বলছি লোভ, তাই বলে কি আমি লোভ করতে পারবো না? এই লোভটা খুব দুরূহ ব্যাপার। বলছে একে সহজে পাওয়া যায় না, লোভ পায় ভাগ্যবান ব্যক্তি, যারা আগের জন্মের পূর্ব জন্মের অনেক অনেক সুকৃতি আছে, অনেক ভজন সাধন করেছে, লোভটা তাদেরই হয়, সেই ভাগ্যবান ব্যক্তি। তাই বলছে লোভের ভজন আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। তাই লোভ অনেকেরই হয়, কিন্তু তাদের মধ্যে আবার দুটি শ্রেণী আছে। লোভটা বলছে কেমন না, প্রথমত হচ্ছে গৌর গোবিন্দের যারা নিত্য দাস, নিত্য যারা সেবা করে গোবিন্দ, নিত্য যারা গৌর গোবিন্দের সেবা করে, তারা হচ্ছে নিত্য দাস। তাদের হতে পারে একটা শ্রেণী, তারা এই লোভ নিয়েই জন্মেছে। যারা নিত্য গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত, তারা হচ্ছে পূর্ব জন্ম থেকে তারা এই লোভটা নিয়ে জন্মেছে। পূর্ব জন্মে তারা অনেক সুকৃতি ভালো কর্ম করেছে, যে এই জন্মে এসেই তারা শিশু বয়সেই তারা সেই লোভটা পেয়ে গেছে। তাই হচ্ছে যে লোভটা নিয়েই জন্মেছে তারা শিশুকাল থেকে, লোভটা তাদের কষ্ট করে তৈরি করতে হয় না। হ্যাঁ, আগের জন্মে যা কষ্ট করে রেখেছে সেই কষ্টের ফল এই জন্মে প্রথমেই তারা পাচ্ছে। লোভটা কিসের লোভ? না গৌর গোবিন্দের লোভ। হ্যাঁ, অনেকে আছে না, বিড়াল পোষার লোভ, কুকুর পোষার লোভ, গাছের লোভ, হ্যাঁ অনেক আছে না। তাই এখানে কলকাতারা বলছেন লোভ থাকা ভালো, কিন্তু ওই যে কুকুর বিড়ালের প্রতি লোভ, কত অর্থ ব্যয় করছে, কত সময় ব্যয় করছে, এই লোভটা একটু পরিবর্তন করে দাও। এই কুকুর বিড়ালের লোভটা গৌর গোবিন্দের চরণে দাও, তাহলে তোমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো, দুর্লভ জন্ম পেয়েছে। আমরা বলি তো মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, কিন্তু দুর্লভ জন্ম পেয়ে দুর্লভের মতো কাজ করতে হবে, তবে তো সার্থক হবে। আচ্ছা না, ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবন সার্থক করো করো। দেখুন গৌর গোবিন্দের ভজন করা এই একটা লোক, আবার পর উপকার করা সেটাও একটা লোক। মানুষকে যদি সময় অসময় মানুষকে যদি বিপদের সময় সাহায্য করা যায়, সে একটা বড় লোক।
সেটাও কিন্তু খুবই ভালো, সেটা খারাপ না, সেটাও খুব ভালো। তাই বলছেন যে লোকটা তাদের কষ্ট করে তৈরি করতে হয় না, লোকটা তাদের নিত্য দাস, আগের জন্ম থেকে লোকটা এসে গেছে, তারা পেয়েই আছে, তারা জানছে, তারা পেয়েই আছে, জন্ম থেকেই তারা পেয়েই আছেন এই লোকটা। যেমন একটা উদাহরণ দিচ্ছে, হরে কৃষ্ণ, যেমন একটা উদাহরণ দিচ্ছে যে যারা পূর্ব জন্মে মাতৃ গর্ভ থেকে অনেক 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 কৃষ্ণ গৌর গোবিন্দের সেবা কাজ করে এসেছে, তারা এই জন্মের জন্ম পার পরের থেকে এই গৌর গোবিন্দের পদে লোক এসেছে। তাই যেমন একটা উদাহরণ দিচ্ছে, বলছে যেমন আপনার ছেলে আপনার সম্পত্তি পেয়েই আছে, কারো ছেলেরা তো বাবার সম্পত্তিটা ছেলেরা পায় তো, তাই বলছে আপনার ছেলে আপনার সম্পত্তি পেয়ে আছে, তাকে সম্পত্তি পাওয়ার জন্য কোনো মকদ্দমা করতে হয় না। কেন? বাবার আমি একটা ছেলে, বাবা আমাকে দেবেন। কিন্তু আরো যদি 2 ছেলে থাকতো তখন 2 ভাইয়ের মধ্যে মামলা মকদ্দমা হতো, সম্পত্তি কম বেশি নেওয়া চলবে। কিন্তু যেহেতু একা, সেহেতু মকদ্দমা তাকে করতে হয় না, সে জানে আপনি পেয়ে যাবো, আমি এই বাবা সম্পত্তি আমি একাই আপনি পেয়ে যাবো। ঠিক তেমনই গৌর গোবিন্দের যারা নিত্য দাস, তাদেরও এই লোকটা তৈরি করতে হয় না, সেই লোকটা তারা এমনিতে পেয়ে যায়। নিত্য দাস যারা, এটাই গৌর হরি বল, লোকটা তারা নিজে জন্মেছে। হ্যাঁ, লোক আছে যে ভগে, যে তারা পেয়ে আছেন যে লোকের ভজনা সম্পত্তিটা, ভজন সম্পত্তিটা। আর এক প্রকারে হয় যারা নিত্য দাস, লোক নিয়েই জন্মেছে, এরা যদি কাউকে অপকটে কৃপা করেন তাহলে তখন কি হবে? যদি কৃপা হরে কৃষ্ণ। লোক হচ্ছে যারা নিত্য দাস, লোক নিয়ে জন্মেছে, হচ্ছে তারা যদি নিত্য দাস যারা গৌর গোবিন্দের কৃপা করেছে, তারা যদি কৃপা করে, তাদের যদি কৃপা করেন, তাহলে তাদের লোকটা পেতেও অনায়াসে তারা লোকটা পেয়ে যাবে। যারা নিত্য দাস জন্ম থেকেই এই লোকটা নিয়ে জন্মেছে, তারা নিত্য নিত্য গৌর গোবিন্দের কৃপা পাচ্ছেন, পদসেবা চরণ লাভ করেছে। তাদের কৃপায় তারা যদি নিজের ইচ্ছায় কৃপা করেন, তাহলে তাদের কোনো ভজন সাধক কতটা থাক আর না থাক, তারাও তাহলে গৌর গোবিন্দের কৃপা লাভ করবে। আমরা বলি না যে ভক্ত সঙ্গ করো, ভক্তের কৃপা লাভ করো, গুরু গোবিন্দের কৃপা সেবা করো, তাদের কৃপা পেলে, যেমন সাধু সঙ্গ করো, তাদের কৃপা, তাদের অনুসরণ করে চলো, তারা যেমন কর্ম করে ঠিক তেমনি তার পিছনে সেরকম সঙ্গ করে যাও, তাদের কৃপা পেলেই তোমার এই কৃষ্ণ ভক্তি আসবে। এখানে সেইটাই বলতে চাইছি। যেমন নারদ মহারাজ ছিলেন, দেবর্ষি নারদ, শিশু বয়সে তিনি মায়ের সঙ্গে সব সাধু সন্তদের সেবা কাজ করতে করতে তিনি আজকে এই দেবর্ষি নারদ হয়েছে। তার জন্ম ছোট থেকে তিনি বৈষ্ণব সেবা করেছেন। এখানেও তাই সেটাই বলছে যাদের যার কোনো কালেও কৃষ্ণ ভজনের লোক ছিল না, তারা নাস্তিক, যারা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ চিন্তা করে, তাদের সম্বন্ধে অন্য কথা বলে। তাই বলছি যারা কোনো কালেও কৃষ্ণ ভজনের লোক ছিল না, জন্মে জন্মে সাধনা করলেও যার লোক হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের,
জন্ম জন্ম যদি সাধনা করে তাও তাদের লোভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন যে ব্যক্তি তারাও লোভ হবে যদি এরা কৃপা করে। যারা জন্মে জন্মে কোনোদিন কৃষ্ণ ভজনা করিনি, কৃষ্ণ ভজনের চিন্তা করিনি, কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। কিন্তু যারা নিত্য দাস, নিত্য গৌর গোবিন্দের সেবক, পরম বৈষ্ণব, তারা যদি কৃপা করে তাহলে সেই ব্যক্তি তারও লোভ হবে যদি কিনা এনারা কৃপা করে। হ্যাঁ, ওই জন্য আছে নিতাই গৌর হরি বল। ওই জন্য শাস্ত্রে আছে যে যদি কোনো কারোর বাড়িতে, গৃহস্থের বাড়িতে কোনো বৈষ্ণব এসে বলে মা গৌর গোবিন্দের সেবার জন্য মুষ্টি ভিক্ষা দাও, তা তখন সেই গৃহ স্বামী বা মাতাজি যেখানেই থাকুক না কেন সঙ্গে সঙ্গে ছুটে আসতে হবে, বিলম্ব করলে হবে না। সাধুরা বেশি সময় অপেক্ষা করে না, একবারে। হ্যাঁ, তাই সঙ্গে সঙ্গে হ্যাঁ জয় নিতাই আসছি বাবা সাড়া দিতে হবে। আসলে চাইলে তোমরা যেমন সাধ্য 2 টাকা দাও, 5 টাকা দাও, হাসি মুখে মধুর মধুর দুটো কথা বললে, তার সঙ্গে প্রণাম নিবেদন করে করলে, সাধু কি করলেন আশীর্বাদ করবে, কি করলে তোমার কৃষ্ণ ভক্তি করবে। এই কৃষ্ণ ভক্তিটা তুমি টাকার বিনিময়ে পাওয়া যায় না, একমাত্র সাধু সন্তদের কৃপা ছাড়া কৃপা পাওয়া যায় না। তাই গুরুদেব আর সাধুরা যখন গৃহে আসে তখন আমাদের যতই অসুবিধা থাক, যতই কাজে ব্যস্ত থাক না কেন, সমস্ত কাজ ফেলে যদি আগে ছুটে এসে ওনার সঙ্গে দেখা করতে হবে, তারপরে কাজ পরে হবে। হরে কৃষ্ণ। বলছে তাহলে বোঝা গেল গোবিন্দ ভজন লোক খুব মূল্যবান জিনিস। গোবিন্দ ভজন লোকটা, এই লোকটা খুব মূল্যবান জিনিস। কারণ মহাপ্রভুকে রায় রামানন্দ বলেছিলেন। এবার রায় রামানন্দের উপাখ্যানে আসছে যে মহাপ্রভুকে রায় রামানন্দ বলেছিলেন কোথায় না গোদাবরী তীরে দাক্ষিণাত্যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের মিলন হয়েছিল। দাক্ষিণাত্যে গোদাবরী তটে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল। মহাপ্রভু ভগবান, রায় রামানন্দ ছিল ভক্ত, কিন্তু যখন তিনি পুরীতে থাকতেন, পুরীতে মহাপ্রভু যখন থাকতেন তখন কিছু ভক্তের কিছু আস্বাদন করার ইচ্ছা হচ্ছে। মহাপ্রভু বলছে কারণ একটা সাধারণ রীতি আছে যে নদ নদীতে ধায় সিন্ধু পানি। বলছে একটা কারণ আছে একটা। এখানে যেই বললেন যে গোদাবরী তীরে দাক্ষিণাত্যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের মিলন হয়েছিল। কোথায়? দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তটে। একটা কারণ একটা সাধারণ নীতি আছে যে নদ নদী ধায় সিন্ধু পানি। নদ নদী ছোট আর সিন্ধু সাগর বিশাল অনন্ত, যার শেষ নেই। তাই নদ নদী ধায় সিন্ধু পানি। ছোট ছোট নদী সাগরের সঙ্গে মিশতে যায় কেন না আমিও বড় হয়ে যাব সাগরের সঙ্গে মিশে। যেমন গঙ্গা বয়ে যাচ্ছে, যদি তোমার পাশে কোনো খালটাল থাকে, বর্ষায় জলের উচ্ছ্বাসে যদি সেই খালটালগুলো যদি গঙ্গার সঙ্গে মিশে যায় তাহলে সেই খালও গঙ্গায় পরিণত হয়ে যায়। তাই নদ নদী আজকে যাচ্ছে কোথায়, সিন্ধু আজকে কোথায় নদ নদী যাচ্ছে, সিন্ধু হচ্ছে মহাপ্রভু আর নদ নদী হচ্ছে রায় রামানন্দ। আজকে সিন্ধু যাচ্ছে নদ নদী। তাই হচ্ছে নদ নদীর পাত্র স্বাভাবিক নিয়মে সাগরে মিশে গিয়েছে, গিয়ে মেশে। কিন্তু এই গৌরাঙ্গ রাজ্যে আছে একটা বিপরীত রীতি। এই গৌরাঙ্গ রাজ্যে একটা বিপরীত রীতি আছে। কি বিপরীত না সেটা কি বলছে, সিন্ধু ধাইছে নদ নদী পারে। মহাপ্রভু আজকে ভক্তের সন্ধানে বেরিয়েছে। কোথায় ভক্ত আছে সেখানে আমি কিছু ভক্তি রস, প্রেম রস আস্বাদন করবো, আলোচনা করব। তাই মহাপ্রভু আজকে পদব্রজে গোদাবরীতে গেছে রায় রামানন্দের সঙ্গে দেখা করতে। অর্থাৎ ভক্ত রামানন্দ আর ভগবানের কাছে যাবে
এটাই স্বাভাবিক। ভক্তরা যেমন আমরা ভগবানের কাছে আসি, ভগবান ভক্তের কাছে যায় যায় বলো কেউ? ভক্ত ভগবানও ভক্তের কাছে যায়। ভগবানের যখন দরকার হয় ভক্তের কাছে যায়। যেমন জয়দেবের কাছে গিয়েছিল, যে এই বদপল্লব গিয়ে লিখে এসেছিল, জগন্নাথের কাছে গেছে, অর্জুন মিশ্রের কাছে, তারপরে তোমার গোবিন্দ ঘোষের কাছে। অভুক্ত ছিলেন বৃন্দাবনে, তখন তিনি একটা বালক বেশে যুদ্ধ নিয়ে গিয়েছিলেন মাধবেন্দ্রপুরী। যাই হোক, বিভিন্ন রকম। তারপরে বিল্লমঙ্গল আছে, যখন চোখ অন্ধ করে দিলে বৃন্দাবনে পথ চিনতে পারছে না, তখন একটা শিশু হয়ে হাত ধরে নিয়ে গেলে। ভক্তের প্রয়োজন আছে, ভগবানের প্রয়োজন আছে ভক্তের কাছে। আরে ভক্ত যদি না থাকতো, ভগবানের এই মাধুর্য, এই মহিমা প্রচার হতো কি? হ্যাঁ, আছে না? যদি রাধাটা হইতে ওই গানটা এক লাইন, যদি গৌর না হতো মহিমা। তাই ভক্তের দরকার আছে ভগবানের। ভগবান ভক্তের জন্য অপেক্ষা করছে, ভক্তের জন্য আকুল পুকুর করছে, ভগবানকে ডাকছে, এসো। এই মহাপ্রভু মন্দিরে হাত উঁচু করে হাত বাড়িয়ে ডাকছে, এসো জীব আমার কাছে এসো, ডাকছে। ভক্ত আছে, ভগবানের সম্মান। ভগবানের ভগবত্তাটা যে কি শক্ত, কি ভালো, কি মন্দ, সেটা ভক্ত জানে, ভগবান জানে না। ভগবান সেটা জানতে চাইছে, কেন ভক্তরা সব আমার কাছে এসে নয়নের জল ফেলে, আমার জন্য কেন আকুবিকু করে, যেখানে আমার নামগান হয় কেন ভক্ত ছুটে যায়। ভগবানের একটু জানার ইচ্ছা হয়েছে। তাই এখন এখানে রায় রামানন্দের কাছে ভগবান সেখানে যাচ্ছে। কিন্তু গৌরাঙ্গের তাই মহাপ্রভু সাগর সিন্ধু, প্রেমের সিন্ধু বা সাগর, যে মহাপ্রভু তার কাছে না গিয়ে প্রেমের সিন্ধু মহাপ্রভু চলেছে নদীর রূপ, যে ভক্ত রায় রামানন্দ তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আজ মহাপ্রভু চলেছে। মহাপ্রভু যখন রাস্তা দিয়ে চলেছে, মহাপ্রভুর কৃপায় সমস্ত বহু লোক মহাপ্রভুর পিছনে ছুটছে। পদভূমিতে যখন যাচ্ছে রাস্তায়, মহাপ্রভুর পিছনে সব লোক ছুটছে। কেন ছুটছে, কি জন্য ছুটছে, কেউ জানে না। এটা মহাপ্রভুর কৃপা, জানে না। তাই সবাই জিজ্ঞাসা করছে, তিনি কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কেউ বলতে পারে না। বাইরে একজন চলে যাওয়ার পরে বাইরে একজন বলছে, শোনো, এই যে একজন যাচ্ছে না, খুব লম্বা চওড়া মানুষ, একজন দৌড়তে যাচ্ছে, তার পিছনে সব ছুটছে। মনে হয় তিনি মানুষ নয়, তিনি ভগবান। মনে হয় তার দেখে মনে হচ্ছে তিনি ভগবান, তাই তার পিছনে সকলেই ছুটছে। বলছে যেমন রাস্তা দিয়ে যখন একটা বড় শুকনো লঙ্কার বস্তা ভর্তি করা অনেক লঙ্কার গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে লঙ্কার গাড়ি চলে গেলেও কিন্তু পরে হাওয়ায় সেই লঙ্কার ঝাঁসটা থেকে যায়। কেন এত নাকে ঝাঁঝ লাগছে, আগে এত ঝাঁঝ লাগছে কেন, পরে যারা যাচ্ছে বুঝতে পারছে না, কিন্তু বলছে দেখো একটু আগে না এখান থেকে লঙ্কার গাড়ি চলে গেছে, তার ঝাঁসটা লাগছে। আরে মহাপ্রভু চলেছেন ভগবান পদব্রজে ভক্ত দর্শন করতে, ভক্তরা তার পিছনে ছুটবে না? অবশ্যই ছুটবে। তাই ভক্তরা মহাপ্রভুর কৃপায় সেখানে ছুটছে, রাস্তায় ছুটছে। কিন্তু ভগবান কেন গেলেন ভক্তের কাছে? না প্রেম রস বা ভক্তি রস আস্বাদনের জন্য। প্রেম রস ভক্তি রস আস্বাদনের করার জন্য তিনি ভক্তের কাছে, ঠিক পছন্দ মতন ভক্ত চেয়ে সে ভক্তের কাছে গেলে তো হবে না, এরকম রামানন্দের মতন ভক্তের কাছে যেতে হবে। সর্বদানন্দা বলে দিয়েছিল ওইখানে যেতে, এই রায় রামানন্দের সঙ্গে দেখা করতে, তাই তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু একটা তাই হচ্ছে যে প্রেম রস, ভগবানেরও প্রেম রস ভক্তি রস আস্বাদনের জন্য ভক্তের কাছে যেতে হয়েছে। একটা উদাহরণ দিয়েছে এখানে, যেমন ব্যবসায়ী যেমন ব্যবসার জন্য
কোনো মালটা বেশি দামে ভালো হবে, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হবে সেই খোঁজে এখানে ওখানে যায়, ভালো মালটা কেনে। সেই রকম মহাপ্রভু খুঁজে খুঁজে দেখছে কোথায় ভালো ভক্ত পাওয়া যায়, সে ভগবানের ভক্তি রসটা বেশি আস্বাদন করেছে। যেমন ব্যবসায়ীরা যায় মার্কেট তদন্ত করে কোন মালটা ভালো হবে, দাম কম হবে, তাহলে আমার খরিদ্দাররা মাল কিনে, সেও খুশি হবে, আমিও খুশি হব। ঠিক মহাপ্রভু আজকে ভক্তি রস, প্রেম রস আস্বাদন করার জন্য তিনি খুঁজতে 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 ঠিক পরম ভক্ত রায় রামানন্দর কাছে গিয়ে উপস্থিত হলেন। কেন? ভক্তি রস আস্বাদন করার জন্য। ভক্তি রস আস্বাদনের আনন্দটা কিরকম তা তো ভগবান জানেন না, সেটা জানেন ভক্ত। ভগবানের ভক্তি আর প্রেম রস কেমন সেটা ভক্ত জানে, তাই তিনি ভক্তর কাছে, তাই ও আনন্দটা পাওয়ার জন্য তিনি খুঁজে খুঁজে গেলেন ভক্তের কাছে। কি আনন্দ? না প্রেম রস, ভক্তি রস যে আনন্দ পাওয়ার জন্য, জানার জন্য ভক্তের কাছে চলে গেলেন। ভক্ত ভগবানের এই মিলন কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চৈতন্যকে বর্ণনা করেছেন একটি শ্লোকে। বলছে সাগরে অনেক জল আছে, সাগরে অনন্ত জল, কিন্তু সেই জল নোনা। জল বেশি থেকে কি হবে? সেই জল তো ব্যবহার করা যায় না, কোনো গাছপালা হবে না, মানুষ হবে না, কোনো মানে ড্যাঙায় যেসব জীব জন্তু আছে সেই সব জীব জন্তু ওই জল ব্যবহার করতে পারবে না। সেই জলটা অনন্ত জল, কিন্তু নোনা জল। কেবলমাত্র ওই জলের মধ্যে যে আঙুর কুমির যেসব বাস করে তাদের পক্ষে উপযুক্ত, তাছাড়া আরো কারোর জন্য না। এই জগতে আমরা হলাম নোনা জল। না পারছি সংসার করতে, না পারছি কৃষ্ণ গৌর গোবিন্দের ভজন করতে। অনন্ত মানুষ, কোটি কোটি, কত কোটি মানুষ, কিন্তু তার মধ্যে ভক্ত কোটি কোটি ভক্তের মধ্যে প্রভু একজন। ওই অনন্ত জল কিন্তু নোনা জল কোনো কাজে লাগে না। তাই সেই রকম রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন কৃষ্ণ ভক্তি রস গবিতা। এই রসটা মহাপ্রভু কৃষ্ণ ভক্তি রসের ভাবনা দেওয়ার মতি কোথায় পাওয়া যাবে, কি করে, কার কাছে গেলে এই ভক্তি রসটা আমি পাবো বলো? রামানন্দকে বললেন কিনতে পাওয়া যাবে? এই ভক্তি রসটি কিনে ফেলবো, কেনা যাবে? মহাপ্রভু বললেন মূল্য কত? এটা ভক্তি রসটা কিনে ফেলবে, তো এই মূল্য কত? তখন বললেন মূল্য বেশি নয়, সামান্য। রামানন্দ বলছে সেই সামান্য মূল্যটা কি শুনি? তখন রায় রামানন্দ উত্তর দিচ্ছেন টাকা করে নয়, মূল্য হলো লোকটাই হলো তার একমাত্র মূল্য। কৃষ্ণ প্রেম, ভক্তি, ভালোবাসা, সেইটাই হলো মূল্য। পিপাসা, কৃষ্ণের প্রতি আকর্ষি, যে কখন কৃষ্ণের কাছে যাবে। আজকে সারাদিন এ করছি সে করছি, কৃষ্ণ দর্শন করা হয়নি, কৃষ্ণ নাম করা হয়নি, কৃষ্ণ গ্রন্থ পড়া হয়নি। এই যে পিপাসা, এই লোকটাই হলো আসল বস্তু। এই লোক ছাড়া, এই লোক, তাই তখন মহাপ্রভু বললেন যে লোক কোথায় পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? বলছেন আপনি সুন্দরভাবে বসতে পারতেন যদি ওই লোকটা পাওয়া যেত। লোকটা যদি পাওয়া যেত তাহলে সুন্দরভাবে বসতে পারে, কিন্তু কোটি কোটি জন্ম পুণ্যের ফলেও এই লোকটা পাওয়া যায় না। বলছে তবে পাওয়া যায় যাদের লোক হয়েছে, তারা যদি কৃপা করে। যাদের এই লোকটা হয়েছে, গৌর গোবিন্দের প্রতি যারা আসক্তি হয়েছে, যারা নিজেকে বিকিয়ে দিয়েছে যে হে গোবিন্দ তুমি আমি কি জানি না, কিন্তু আমি তোমাকে আমি পারবো না, কিন্তু আমি তোমার, আমাকে তোমার করে নাও। এই লোকটা যাদের হয়েছে তাদের কৃপা কাছে, তাদের কাছে যেতে হচ্ছে। এই লোকটা কোথায়? বলছে তাদের কাছে যেতে বলছে, তারা যদি কৃপা করে তাহলে তোমার লোক হবে। তাই গোবিন্দের যখন লোক হলো ভগবত ভজনে আনন্দ রসটা পান করার জন্য তিনি তখন বেদ, উপনিষদ, দর্শন, ভাগবত পুরাণ থেকে ডেকে পাঠাতেন। আর তারা তো ভয়ে ভয়ে এসে করজোড়ে দাঁড়ালেন। এই বেদ, উপনিষদ,
দর্শন, ভাগবত, পুরাণ সবই তো ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছে। এবার কৃষ্ণ তাদের, ভগবান তাদেরকে ডেকেছে, তখন এসব শাস্ত্র ভয় পাচ্ছে, কি জানি আমাদের কি কিছু ভুল হলো, ডাকছেন কেন প্রভু? যিনি সৃষ্টি করেছেন তিনি ডাকছেন। তাই তিনি বললেন, আমার লোভ হয়েছে ভক্তি রস আস্বাদন করা, কেননা আমি তো জানি না ভক্তি রসটা কেমন মধুর, সেটা তো ভক্তই জানে। তাই আমি আর জানতে চাই এখন সেই ভক্তি রসটা কত মধুর, কত সুন্দর জানতে চাই। তাই আমাকে দর্শন করে, আমাকে ভজন করে সেই আনন্দ হয় ভক্তের, যে আনন্দ হয় ভক্তের, সেটা তো আমি জানি না, আমার বাসনা হয়েছে তাই জানবা। তোমরা আমাকে বিধান দাও, আমাকে কি করতে হবে তোমরা আমাকে উপদেশ দাও। শাস্ত্রদের সব এনেছে, মুক্তিমান শাস্ত্র সব এসে সামনে দাঁড়িয়েছে, কিন্তু ওরা কিছু বলতে পারছে না, চুপ আছে, শাস্ত্র নয়, কিছু বলতে পারছে না। কারণ তারা যে গোবিন্দের নিঃশ্বাস থেকে জন্মেছে, তারা কি উপদেশ দেবে তাদের পিতাকে? তাই সবাই চুপ, মুখ চাচাই করে বললেন। তখন তারা সবাই মিলে শ্রীমদ ভাগবতকে বললেন, ভাগবত গ্রন্থকে ডাকলেন। তিনি বললেন, তুমি উপদেশ দাও, আমরা কি তার সঙ্গে কোনো কথা বলতে পারি? তাই শ্রীমদ ভাগবত বললেন, গীতাঞ্জলি বললেন, হে জগদীশ্বর, হে সর্বেশ্বর, হে সমগ্র ব্রহ্মাণ্ডপতির ভজনীয় পাদপদ্ম, আপনার ভক্তিরস আশ্রমের লোভ হয়েছে, এ তো বড় বিচিত্র কথা। কিন্তু প্রভু, বিধান তো দুরকম হবে না, একই রকম বিধান হবে। যে তুমি ভগবান বলে তোমার ভক্তিরস আস্বাদন করার নিয়মটা আলাদা, আর সাধারণ মানুষের ভগবানকে লাভ করতে গেলে তার ভজনটা আলাদা, এরকম তো হবে না, সবাই একই রকম ভজন করতে হবে না। তাই সেই বিধানটা তিনি বললেন। তাই ভগবান উত্তর দিচ্ছেন, যারা ভক্তি পেতে চায় তাদের জন্য আমরা যে বিধান দিয়েছি সেই বিধানটা আপনাকে পালন করতে হবে। আমরা সাধারণ মানুষকে যে বিধান দেই, আপনি ভগবান বলে আপনার জন্য কোনো বিধান আলাদা না, সেই বিধানটাই করতে হবে। তাই সেই যে বিধান, জীব ভক্তি লাভ করবে সেই বিধান। তাই আপনারও যদি ভক্তি লাভ করার ইচ্ছা হয়, সেই বিধানে আপনাকেও ভক্তি লাভ করতে হবে, সেই বিধান। সেই বিধানটা তো আমরা দিয়ে দিচ্ছি, শোনুন এবারে কি বিধান। কেন আপনি শোনেননি? আপনি তো জড় ভরত উপখ্যানে কল্যাণ চরিত্রে বলেছেন যে মহতের পদধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হলে, সর্বাঙ্গ ভূষিত না হলে হরিভক্তি লাভ হয় না। এটা আপনি নিজেই বলেছেন, ভক্তের কাছে যেতে হবে, ভক্তের পদধূলিতে দেহ মস্তক অভিষিক্ত করতে হবে, ভক্তের অনুমতি নিতে হবে, ভক্তের আনুগত্য স্বীকার করতে হবে, তারপরে ভক্তি লাভ করবে। এটা তো আপনিই বলেছেন। হরে কৃষ্ণ। এই কথা শুনে একটু চিন্তায় করলেন ভগবান। তিনি তো দায়ে থেকেছেন, হরিভক্তি পাওয়ার লোভ হয়েছে, অথচ ন্যূনতা স্বীকার করবেন কি করে? ভক্তের কাছে কি করে চরণ ধুলি নেবেন? বলছে না পদধূলি, চিন্তা করেছেন। তাই তিনি সবার উপরে আসনে বসে আছেন। হ্যাঁ, তিনি অনাদির গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। সেই আসনে তিনি বসে থেকে কিভাবে তিনি ভক্তের পায়ের ধুলো গায়ে মাথায় মাঠে কি করে? এ কাজটা তো এর পক্ষে কঠিন বলছি, আমরা পারি কি? তাই আমরা তো অনেক দিন ধরে শুনে আসছি যে ভক্তের চরণ ধুলি হরিভক্তি লাভের উপায়। সাধারণ মানুষ আমরা শুনে আসছি যে ভক্তের পদধূলি হরিভক্তি লাভের পরম উপায়। তাই তখন বললেন যে তাহলে আমি কার কাছে থেকে নেব? তিনি বললেন কেন? তিনি প্রশ্ন করেন, কেন? হাতের কাছে যে ভক্ত ছিল, কে? যার পায়ের ধুলে তিনি অঙ্গে মাখতেন, কে সেই হাতের কাছে ভক্তকে? কেন? ভক্ত ছিল মহিয়ান, যার নিষ্কিঞ্চন ভক্ত, তার কাছে ছিল। তিনি কে? সে যত গুণে আছেন তাদের মধ্যে সর্বাপেক্ষা তিনি হলেন বিশুভানু কুমারী রাধা ঠাকুরানী। তখন সেই জন্য তিনি তখন রাধারানীর কাছে, ওই যে দেহী পদপল্লব আছে না, রাধারানীর কাছে চরণ ধুলি নিয়ে এই কৃষ্ণ ভক্তি, প্রেম, কৃষ্ণ ভক্তি এটা আস্বাদন করার জন্য ভক্তের কাছে থেকে চরণ ধুলি অভিষিক্ত করলেন। করে তিনি তখন তার ভক্তি আসলে
তাই তিনি ভেবেছিলেন, ভাবলেন যে পরের যুগে কলিতে আমি ভক্ত রূপে আসবো, আর ভক্তের ধুলায় গড়াগড়ি খাবো, আর ভক্তের জন্য কাঁদবো আর কাঁদাবো। তাই শ্রী সুখদেব গোস্বামী পাদের এই বাক্যটি প্রথমে উল্লেখ করা হয়েছে, সংসার সিন্ধুর মতি দুস্তরম, অতি দুস্তরম, কিন্তু ইত্যাদি এই অভ্রান্ত সমস্ত আসক্তি দূর করতে হবে, তবে তো দুস্তর সংসার সাগর পার হওয়া যাবে। ভালো করে শুনুন, বলছে জীবনের এই জড়জাগতিক কামনা, বলছেন আগে বললো না সাগর, সংসার সাগর, কিসের সাগর না কামনা বাসনার সাগর। তাই এই কামনা বাসনার সাগর থেকে আমাদের আসক্তিটা একটু দূর করতে হবে। আসক্তি থাকলে আমরা কোনোদিনও এই গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না। কিন্তু সেই আসক্তি সহজে তো আমাদের যেতে যায় না, সম্পূর্ণ আনন্দ তো আমাদের পেতে ইচ্ছা হয় না। আমাদের এমন স্বভাব হয়ে গেছে যে 84 লক্ষ জমি ঘুরেও আমরা মনে করি যে আমরা বেশ আছি। এই জড়জাগতিক কামনা বাসনা আমরা বেশ আছি। এই সংসার কারাগার, এই সংসারটা একটা কারাগার, এখান থেকে আমরা বেরোতে পারি না কিছু। সংসারটা কারাগার, কয়েকদিন যেমন ভাবে এই জড়জাগতিক সংসারটাকে একটা কারাগারের সঙ্গে তুলনা করেছে। আমাদের যেমন কোথাও যাওয়ার কথা বলে কি করে যাবো, বাড়ির থেকে যেতে পারবো না, কেন কারাগার, তাই কারাগারের সঙ্গে তুলনা করেছে। বলছে কয়েদি যেমন মনে ভাবে যে বেশ আছি কারাগারে, খাচ্ছি যাচ্ছি বিশ্রাম করছি, একটা নিশ্চিন্ত আশ্রয়, ছাড়া পেয়ে আবার কোথায় যাব, ঘুরে ঘুরে খেটে খেটে মরতে হবে। তেমনি আমরাও মহামায়ার কারাগারে বিবিধ দুঃখের দাবানলে আবৃত হয়েও ভাবি যে বেশ আছি। আচ্ছা না, বলে না হসপিটালে রুগী শুয়ে আছে, হসপিটালে মানুষ শুয়ে থাকে কেন? শরীর খারাপ বলেই তো, কিন্তু কোন লোক আত্মীয় স্বজন দেখতে গিয়ে কেমন দিদি কেমন আছে, ভালো আছে বলে না, খারাপ আছে, তবে সে তো খারাপ সত্যিকারে, নইলে হসপিটালে কেন থাকে? তাই আমরা এই জড়জাগতিক কারাগারে যে আবদ্ধ, এই জড়বন্ধনে যে আমরা আছি, তবু বলছে আমরা ভালো আছি। আমরা বলছি না বন্ধনে আমরা কষ্ট পাচ্ছি। বলছে আবার কোথায় গিয়ে বেশি ভজন করলে কি হবে, না হলে তার চাইতে কম ভজা ভালো। বাসনা সাগর পার হওয়ার আর গৌর গোবিন্দের চরণ পাওয়ার ইচ্ছা হয় না। এই কারাগারে যারা আছে তাদের ওইসব বাসনা থাকে না, এইসবই ভালো, যেটা আছে সেইটাই ভালো। কিন্তু যদি কোনো ভাগ্যবানের ইচ্ছা হয় যে সংসার সাগর পার হওয়ার, তাহলে সেই ব্যক্তির একটি মাত্র উপায় আছে, তার মাত্র একটি তরণী আছে, তা হচ্ছে ভগবান পুরুষোত্তমের লীলা কথা যে রস, তার সেবা করা। যদি কারোর কারাগার থেকে কোনো পুণ্যের ফলে সাধুগুরুর কৃপার পরে যদি ইচ্ছা হয়, তাহলে সেই মানুষের এই ভগবান পুরুষোত্তমের লীলা কথার যে রস, সেটা সেবা করা, অর্থাৎ ভক্তি ভরে ভগবানের গুণগান করা আর তার নাম কীর্তন শ্রবণ করা। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই এই সংসার সাগর থেকে মুক্তি হওয়ার। তাই ভাগবত শ্রবণ করতে করতে কি হবে না, পরম পুরুষ গোবিন্দের ভক্তি জন্মাবে। আর ভক্তি জন্মালে কি হবে না, ভক্তি শোক হারিনি, মোহ হারিনি, ভয় হারিনি। তাই আমরা দুঃখ যা যা পাই সেগুলি সব শোকে না হয় অজ্ঞানতায়, নয়তো বা ভয় আমরা দুঃখ করি না। তাই গৌর গোবিন্দের যদি ভাগবত শ্রবণ করা, ওই আছে না নববিধা ভক্তির মধ্যে প্রথম শ্রবণম, কৃষ্ণ কথা প্রথমে শ্রবণ করতে হবে। যদি কারো কৃষ্ণ পদে আসার, এই চরণে আসার ইচ্ছা থাকে, মনের বাসনা জেগে থাকে, তাহলে প্রথমে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। যেখানে কৃষ্ণ কথা হবে শ্রবণ করতে হবে। মন্দিরে কৃষ্ণ আছে, কৃষ্ণকে দর্শন করতে হবে। আর মুখ দিয়ে কৃষ্ণ হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র আপন মনে মনে নিজে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
এইভাবে অভ্যাস করতে হবে। ভগবান অর্জুনকে বলেছিল অভ্যাস করো, তাহলে মৃত্যুর সময় আমার কথা তোমাদের স্মরণ আসবে। তাই আমরা যদি এখন থেকে হরিনাম করা অভ্যাস করি, তাহলে নিশ্চয়ই আমাদের সর্বদা ঘুরতে ফিরতে চলতে চলতে সর্বদা কৃষ্ণ কথা মনে আসবে। তাই হচ্ছেন যে ভক্তি এলে শোক মোহ সব হয়ে যাবে, এই তিনটে চলে যাবে, কোনো কিছু অভাব থাকবে না। তাই সংসারে আসক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা দুস্তর সংসার সাগর অনাসে পার হয়ে যাব। তাই ভাগবত শাস্ত্রে আবির্ভাব। এই যে দুস্তর সংসার সাগরটা পার হওয়ার জন্য যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যেটা বললেন, এইটাই হলো ভাগবতের আবির্ভাব। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আরো কিছু বলবো, এই জড়বন্ধন সম্বন্ধে একটা ছোট্ট গল্প। এই জড়বন্ধন সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলবো। এটা গল্প নয়, এটা ভিতরে ভাগবত তত্ত্ব আছে। হচ্ছে এক রাজা কোনো কারণে একটু দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে, তার গুরু দরকার, ভালো গুরু থেকে দীক্ষা নেবে। মন্ত্রীদের বললো রাজার ইচ্ছা যখনই হবে তাই হবে। মন্ত্রী গুরু খুঁজতে গেল। একজন গুরু গোস্বামীর বংশ, তারা গুরু পরম্পরা, কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়। গোস্বামী বংশ, কিন্তু গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়, সে কৃষ্ণ সম্বন্ধে কিছু জানে না। যাই হোক, গোস্বামী বলে মন্ত্রী বললেন, তখন খবর টবর দিয়ে সেই গোস্বামী আসলেন। এসে রাজার সঙ্গে সব কথাবার্তা বলে রাজা মশাইয়ের কাছে দীক্ষা টেক্ষা নিল, হরিনাম দিল, হরিনাম করছেন, দীক্ষা নিচ্ছে। রাজা মাঝে মাঝে খবর দেয় গুরুদেবকে আসতে, গুরুদেবও আসে, কিন্তু হরিকথা আলোচনা হয় না। হরিকথা আলোচনা হবে কি করে? তিনি তো হরি সম্বন্ধে কিছু জানেন না, ঠিক কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়। তাহলে তার হরি ভজন, তার মন্ত্র, তার এই হরিনাম করা কি করে উন্নত হবে? তার কাছে যদি কৃষ্ণ ভক্তি থাকতো, তাহলে তো সেই রাজাকে দিত। আমার কাছে যে জিনিসটা আছে সেটা কেউ চাইলে আমি দিতে পারবো, কিন্তু আমার কাছে যেটা নেই চাইলে তো দিতে পারবো না। তাই সেই গুরুদেবের কাছে তো কৃষ্ণ তত্ত্ববেত্তা কিছু জানা নেই, তিনি সেসব কিছু দান করেন। এই আসে গল্প সল্প করে, সেবা শান্তি করে, টাকা পয়সা দেয়, চলে যায়। এইভাবে রাজা 7 বছর চলে গেল। একদিন রাজার হঠাৎ মনে হলো, তাই তো 7 বছর দীক্ষা নিলাম, হরিনাম করছি, তার কৃষ্ণকে তো লাভ করতে পারছি না, কৃষ্ণকে তো লাভ হচ্ছে না। কিন্তু পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে কৃষ্ণ লাভ হয়েছে। কি করে হয়েছে পরীক্ষিত মহারাজের 7 দিনের মধ্যে কৃষ্ণ লাভ, আর আমার 7 বছর হয়ে গেছে তাও আমি পাই না? মন্ত্রীকে বললো, যাও গুরুদেবকে খবর দাও। গুরুদেব আসলো, এসে দাঁড়ালো, বলছে বলুন গুরুদেব, পরীক্ষিত মহারাজের 7 দিনে কৃষ্ণ লাভ হয়েছে, আর আমার 7 বছর হয়ে গেছে দীক্ষা নিয়েছি, তাও আমার কৃষ্ণ লাভ হচ্ছে না, বলুন। গুরুদেব বলতে পারছে না। বলবে কি করে? তিনি জানে না এইসব তত্ত্ব কিছু, কি করে বলবে? তখন বলছে, দেখুন আপনাকে 3 দিন সময় দিলাম, আপনি যদি আমার সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন তা ভালো, নইলে আপনার গর্দান দেব। রাজা বলে কথা, দিতেই পারে। তখন সেই গুরুদেব ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে, খুব মনক্ষুণ্ণ। বাড়ি গিয়ে তার একটা ছোট মেয়ে আছে, 10 বছর বয়স। বাড়ি গিয়ে হাঁপিয়ে গিয়ে পড়েছে, মনে টেনশন, চিন্তা, 3 দিনে গর্দান যাবে, উত্তর তো জানা নেই, কোথায় পাবো? এবারে মেয়েটার সঙ্গে যেই বলছে, মেয়ে বলছে, বাবা কি হয়েছে আজকে তোমার? খুব অনুগত মেয়ে, খুব ভক্ত অনুগত মেয়ে। কি হয়েছে বাবা তোমার? তোমার আজকে কেমন লাগে? জল খাও, জল খাও, পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, বাবাকে বিশ্রাম করো। বলছে, আমার আজকে কিছু হয়েছে বাবা? তা বলছে, হ্যাঁ একটা কিছু। আচ্ছা তুমি একটু খেয়ে পেয়ে নাও, তারপরে তোমার সঙ্গে কথা শুনবো। বিশ্রাম করে খেয়ে তখন ওই মেয়ের সঙ্গে বলছে, রাজা মশাই এই কথা আমাকে বলেছে। বলছে, ও আচ্ছা ঠিক আছে, আমি ওর সমাধান করে দেবো, তুমি কোনো চিন্তা করো, তুমি ঘুমাও নিশ্চিন্ত, 3 দিন পরে আমি তোমার সঙ্গে যাবো, গিয়ে সব আমি সমাধান করে দিয়ে আসবো। তুই পারবি না? হ্যাঁ আমি পারবো, কথা দিচ্ছি। বাবা নিশ্চিন্ত। 3 দিন পরে ঠিক যথারীতি সেই মেয়ে আর বাবা সেই রাজার বাড়ি গেল। রাজার বাড়ি গিয়ে রাজা জিজ্ঞাসা করছে, কি গুরুদেব আমার প্রশ্নের উত্তর জেনে এসছো? তা বলছে, আমার মেয়ে বলবে আপনার প্রশ্নের উত্তর। হ্যাঁ হ্যাঁ রাজা মশাই,
আমি বলবো উত্তরটা। বলছে আপনাদের ভিতরে দড়ি আছে, কারণ দড়ি বড় দেখে দুটো দড়ি নিয়ে আসো। দড়ি নিয়ে এসেছে, একটা থামে লোকটা বাবাকে বেঁধেছে দড়ি, আর একটা থামে রাজাকে বেঁধেছে দড়ি। দুটো থামে দড়ি দিয়ে জড়ি আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ছেলে মেয়েটা। বলছে আচ্ছা রাজামশাই, আপনি আমার বাবাকে একটু ছুঁয়ে দেখুন তো। বলছে এই মা কি করেছো, তুমি তোমার বেঁধে রেখেছো, পাঁচা থাকলে ছোঁয়া যায়? বাবাকে বলছে তুমি একটু রাজাকে ছো। ওর বাবাও একই কথা বলছে। বলছে তাহলে তোমরা দুজনে কি পরস্পর পরস্পর ছুঁতে পারো না তো? বলছে না, আমরা কোনোদিন পারবো না, বন্ধনটা যদি বাধাটা খুলে দিস তাহলে। বলছে ও তাহলে তোমরা বন্ধনে আবদ্ধ এখন, তাই তো? হ্যাঁ, আমার তো তোমরা বন্ধন করেছো। তা বলছে ঠিক আছে, বলে রাজা আর বাবাকে বন্ধন মুক্ত করে দিল। বলছে দেখলে বাবা রাজামশাই, যদি কোনো মানুষ এই জড়জগতের বন্ধনে থাকে, তাকে কোনোদিন জীবনে গৌর গোবিন্দের চরণ সে লাভ করতে পারে না। যতদিন তার বন্ধন মুক্ত না হবে, ততদিন গৌর গোবিন্দের কৃপা হবে না। পরীক্ষিত মহারাজ যখনই শুনেছিলেন যে আমার ব্রহ্ম সাপ 7 দিনে মৃত্যু, তখনই পরীক্ষিত সাপ ভাবলেন আমি বড় বড় একটা অন্যায় কাজ করেছি, তখন খুব বড় অন্যায় করেছে, আমার শাস্তি পাওয়ার দরকার। তারপরে যখন শুনলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, শুনে বড় আনন্দ পেলেন তিনি। বাহ, যেমন আমি অন্যায় করেছি তার উপযুক্ত শাস্তি হয়েছে, ভালো। তিনি শাস্তি পেলেন, বলে আমি বড় ভাগ্যবান, উপযুক্ত শাস্তি পেয়েছি, আমি ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান কেউ নেই। কেন না, মর্তভূমিতে সকলেই জন্মায় মরার জন্য, কেউ বাঁচতে পারে না। কিন্তু মর্তভূমিতে এসে কেউ কার মরণের খবর রাখে না, কার কখন কিভাবে কোথায় মৃত্যু হবে কেউ জানে না। আমি জানতে পেরেছি 7 দিন পরে আমার ব্রহ্মসাংসারে মৃত্যু হবে। নিতাই গৌর হরিবল। তাই সেই সন্ধানে তিনি ছুটে গিয়ে ওই এইটাতে আমি তো বললাম, যাই হোক, সুখদেব গোস্বামীর কাছে গিয়ে বন্ধন সংসারের সমস্ত ত্যাগ করে বন্ধন মুক্ত হয়ে তিনি তখন সেই সুখদেব গোস্বামীর কাছে গিয়ে সমস্ত কথা, ভাগবতের কথা, পিপাসার বিষয়ে জানলে। কেমন পিপাসা না থাকলে কি তার কোনো কাজ হয় না? পিপাসা এমনই পিপাসা যে তিনি রাত্রে ঘুমাচ্ছে না, শুধু ঘুরছেন কোথায় গেলে আমার প্রশ্নের উত্তর হবে, জগতের মঙ্গল হবে, জগতের মঙ্গল করবো কি করে। বলছেন পিপাসা যার আছে তার দিয়ে সমস্ত কাজ হবে, কিন্তু যার পিপাসাটা পেয়েছে তাকে জলের কাছে যেতে হবে। জল কিন্তু পিপাসার কাছে আসবে না। যদিও হাতের কাছে সরকারের দাঁড়ে দাঁড়িয়ে সব কল দিচ্ছে, কিন্তু আমার যদি তেমন পিপাসা হয়, আমাকে কলের কাছে যেতে হবে। তাই তিনি সুখদেব গোস্বামী ঘরে আর থাকতে পারলেন না, তখন তিনি এদিক সেদিক ছোটাছুটি করছে তার পিপাসা মেটার জন্য। কেন, তিনি আমি মুক্ত পুরুষ হয়েছে তো। তাই সুখদেব গোস্বামী পাদের কাছে 7 দিন হরিকথা শ্রবণ করে তিনি কৃষ্ণকে লাভ করেছিলেন। তাই তখন এই মেয়ে এই রাজার কাছে এইসব ঘটনা আরো বড় করে সুন্দর করে ঘটনাটা বললো। রাজা তখন মেয়েটাকে জড়িয়ে দিল, মা তোরে এত দেন আমি জানি না, জড়িয়ে ধরে তাকে আশ্রয় দিলেন, তোমরা এখানে থাকবে। নিতাই গৌর হরিবল। একটা মহাপ্রভুর ভক্ত জগদানন্দের কথা। মহাপ্রভু যখন নীলাচলে থাকতেন, তখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু যখন ফিরে আসলেন, ওনার মা বললেন, বাবা তুমি দীক্ষা নিয়েছো ঠিকই করেছো, কিন্তু তুমি দূর বনে যেও না, তুমি নিকটেতে নীলাচলে থাকবে। কেন না, এই রথের সময় সকলে এই গৌর থেকে বহু ভক্ত সব নীলাচলে যায়, সেখানে গেলে তোমার কিছু খবর পাবো, তোমার খবর পাওয়ার জন্য তুমি নীলাচলে থাকবে। তাই প্রতি বছর এই গৌর থেকে নীলাচলে বহু ভক্ত মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য যেতেন, মহাপ্রভুর সঙ্গ করার জন্য যেতেন এবং কিছুদিন থাকতেন। এরকমই একজন জগদানন্দ, উনিও ওইভাবে যেতেন আর ওইখানে মহাপ্রভুর সঙ্গে থাকতেন। আর মহাপ্রভু আবার
জগদানন্দের কাছে তার মায়ের একখানা শাড়ি প্রসাদ দিতেন, সেই শাড়ি প্রসাদগুলো এনে মাকে দিতেন আর মহাপ্রভুর কথা বলতেন, আর সচিমা খুব আনন্দ পেতেন। এইভাবে প্রতি বছরই যাচ্ছে। এক বছর জগদানন্দ ভাবলেন মহাপ্রভু ওখানে রোদ্দুরে বালুকার বড় কষ্ট পায়, তার বৃত্ত কপ বায়ু সব অনেক কষ্ট বড় হয়, তার মহাপ্রভুর জন্য একটা তৈল তৈরি করে নিয়ে যাবে, চন্দন তৈল। শিবানন্দ সেনের বাড়ি থেকে একটি সুন্দর তৈল তৈরি করে নিয়ে গেল মাটির কলসে করে। এখান থেকে পদব্রজে হেঁটে মাটির কলসে করে সেই পাক করা তেল নিয়ে যাচ্ছে মহাপ্রভুর সুখের জন্য। মহাপ্রভুর কষ্ট হয় রোদ্দুরে, তার মহাপ্রভুর ভগবানের সুখের জন্য ভক্ত তেল তৈরি করে নিয়ে গেলেন। এবারে ওখানে নিয়ে যাওয়ার পরে কি ফল হলো, মহাপ্রভুর কাছে যখন গোবিন্দর কাছে গিয়ে তেলটা দিয়ে বললেন, গোবিন্দ এই তেলটা প্রভুকে দেবে আর একটু একটু মাথায় দিতে বলে, তাহলে প্রভুর কষ্ট কম হবে, রোদ্দুরের তাপ ঝড় বৃষ্টি কম হবে। এই কথা গোবিন্দ যে মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু তো রেগে ভীষণ রেগে গেলেন। কি তৈল, সন্ন্যাসীর তৈল নিষিদ্ধ, আর সেই তৈল আবার সুগন্ধ তৈল। হ্যাঁ, লোকে কি বলবে, আমি দার সন্ন্যাসী না কি? হ্যাঁ, আমার কি সন্ন্যাসীটা এটা সন্ন্যাসীকে ছেড়ে দিতে হবে? যখন এই কথা বললেন তখন জগদানন্দ চুপ থাকলেন, মাথা নিচু করে চুপ থাকলেন, কোনো কথা বললেন, মনে বড় কষ্ট পেলেন। মহাপ্রভু তখন দেখলেন তার ভক্ত অনেক কষ্ট পেয়েছে, বললেন এক কাজ করো জগদানন্দ, এই কষ্টটা তৈরি করতে তোমার খুব পরিশ্রম হয়েছে, তুমি জগন্নাথের মন্দিরে দিও, প্রদীপ জ্বালাবে, তোমার শ্রমটা সার্থক হবে। এই বলে দিলেন। এই বলার পরে তখন কিন্তু জগদানন্দ এনেছেন প্রভুর সুখের জন্য তেলটা। এই জগন্নাথের প্রদীপ জ্বাললে যে জগন্নাথ খুশি হবে সেইটা জগদানন্দের মনে হচ্ছে না। তিনি চলে গেলেন ওখান থেকে এসে। এবার 10 দিন পরে তিনি গোবিন্দর কাছ থেকে খবর পেলেন যে প্রভু জগদানন্দ 3 দিন খায় না, ওঠে না, শোয় না, দরজায় খিল দিয়ে বসে আছে, শুয়ে থাকে। মহাপ্রভু তখন চিন্তা করলেন, ভক্তের কষ্ট দিলে ভগবানের কষ্ট আরো বেশি হয়, তার যা কষ্ট তার অধিক কষ্ট ভগবানের হয়। মহাপ্রভু নিজে চলে আসেন জগদানন্দের ঘরে, এসে বললেন, জগদানন্দ দরজা হলো, আজকে দুপুরে তোমার কাছে আমি অন্ন ভিক্ষা পাবো, অন্ন পাবো। তখন বললেন জগদানন্দ, সেই কথা প্রভুর গলার শব্দ শুনে জগদানন্দ তাড়াতাড়ি উঠে দরজা খুলে প্রভুর সঙ্গে দেখা করলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো, উঠে তুমি ওই রন্ধন করো, স্নান করো, রন্ধন করো, আমি এখানে এসে প্রসাদ পাবো। এই কথা বললেন জগদানন্দ তাড়াতাড়ি উঠে সব অন্ন ব্যঞ্জন সব জোগাড় জাগাড় করে কি তড়িঘড়ি করে রন্ধন করেছে। মহাপ্রভু ঠিক দুপুরবেলায় আসলেন। তখন মহাপ্রভুকে বসার আসন দিলেন আর কলা পাতায় করে একটা 10 জনের অন্ন একটা স্তূপ করে দিলেন মহাপ্রভুকে, আর কলার বেড়ে করে সব সবজি টবজি সুন্দর করে পিঠা বানা, জগন্নাথ যেসব সেবা করে পিঠা বানা সব তৈরি করে দিলেন। মহাপ্রভু দেখে অবাক, এত অন্ন, কিন্তু মহাপ্রভু সেই অন্ন চুপ চুপ করে খাচ্ছেন আর সেবা করছেন আর বলছেন, জগদানন্দ ক্রোধ বসে রন্ধন করলে কি রন্ধনের স্বাদ এত বেশি হয়? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তুমি ক্রোধ ভরে রন্ধন করেছো, তোমার রন্ধনে এত আশ্রয়, সাক্ষাৎ কৃষ্ণ এসে তোমার এখানে তোমার সাহায্য করে তোমার কৃষ্ণের প্রসাদ করেছে, তাই এত সুস্বাদু হয়েছে। জগদানন্দ সেই কথা শ্রবণ করে বললেন, প্রভু রন্ধন যে করে তার যশ না, তার নাম না, যে সেবা করে তার জন্য রন্ধন সুস্বাদু হয়। আমরা কি তার উল্টো? যে সেবা করে রন্ধন তার গুণে হয়। তখন যেই বলেছে সঙ্গে সঙ্গে জগদানন্দ আরো একটু অন্ন, আরো একটু ব্যঞ্জন মহাপ্রভু বেশি করে দিচ্ছে। মহাপ্রভু উঠে যাবে, উঠতেও পারছে না, আবার ভয়ে 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 সেবা করছে। কেন মহাপ্রভু ভয়ে ভয়ে সেবা করছেন? কেন? তিনি ভগবান, ভয়ে ভয়ে সেবা করছেন কেন? ভক্তের ভয়ে। বলছে এই অন্ন ব্যঞ্জন যদি আমি সব সেবা না করি জগদানন্দ তাহলে আর সেবা করবে না।
যখন মহাপ্রভুর জন্য এখানে অন্ন ব্যঞ্জন পাতায় দিয়েছেন, মহাপ্রভু বললেন জগদানন্দ আমার পাশে তোমার একটা পাতা পারো, আজকে তোমার সঙ্গে আমি সেবা করব, তোমার পাশে তোমার জন্য করো। বলছে প্রভু পাতা করে রাখো, কিন্তু এখন আমি বসবো না, আপনার সেবা না হলে আমি সেবা করতে পারবো না। ঠিক আছে, এখানে পাতা রেখে দাও, সেবা করবে যেন ভগবতার। এবারে ওরা স্তূপের মতো অন্ন দিচ্ছে, মহাপ্রভু ভয়ে ভয়ে সেবা করছে, সেবা করে। তারপরে বললেন আর দিও না জগদানন্দ, অনেক সেবা করেছি, আর কণ্ঠ করে আমি সেবা করেছি, আমি এবারে বিশ্রাম করব। মহাপ্রভু বললেন বিশ্রাম করতে। গোবিন্দকে বললেন জগদানন্দ, গোবিন্দ প্রভুকে সেবা করতে নিয়ে যাও, পদ সেবা করো, গোবিন্দ মহাপ্রভু বিশ্রাম করবে। মহাপ্রভু বললেন না না গোবিন্দ তুমি এসো না, জগদানন্দ সেবায় বসবে, সেবা করবে, তারপরে তুমি আমার কাছে যাবে। যত সময় জগদানন্দ সেবা না করবে তত সময় আমি বিশ্রাম করব না। চলে বলে মহাপ্রভু চলে গেলেন, গোবিন্দ সেখানে থাকলেন। গোবিন্দ থেকে মহাপ্রভু, এইবারে মহাপ্রভু খানিকটা পরে আবার গোবিন্দ আবার খানিকটা পরে মহাপ্রভুর কাছে কি করছেন, প্রভু উনি এখন সেবা করছেন। বলে ঠিক আছে। তারপরে মহাপ্রভু ভালো সুস্থভাবে সুন্দরভাবে বিশ্রাম করলেন। তাই ভক্তের জন্য, ভক্ত যেমন ভগবানের জন্য প্রাণ কাঁদে, যারা প্রকৃত ভক্ত, আর ভগবানের তার অধিক প্রাণ। তিনি ভয়ে ভয়ে খাচ্ছেন ভক্তের ভয়ে। কেন? তিনি বলেছেন না ভগবান আমি একমাত্র ভক্তের অধিবেশে থাকি। সেই জন্যে ভক্ত যদি আবার কষ্ট পায়, ভক্ত শরৎ দামোদর রকম যখন বেশি দিতেন মহাপ্রভুর শরতের ভয়ে ভয়ে খেতে, তার মানে স্বরূপও খাবে না। আমাদের কি আছে, ছোট বড় কথা বললাম, রাগে রাগে চারটে কথা বললাম, কিন্তু ওখানে না, ওরা না খেয়ে ভগবানকে জানাবে, না খেয়ে থাকবে, উপবাস থাকবে, কিন্তু মুখে কোনো কথা বলবে না। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ভগবতীতা কি জয়, শ্রী শ্রী এই ভাগবতীয় সপ্তাহ কি জয়, জয় জয়। এই রথযাত্রা উপলক্ষে ভাগবতীয় সপ্তাহ তৃতীয় দিবস কি জয়, জয় রাধা দামোদর কি জয়, জয় মহারাজ মঠাচার্য শ্রী মহারাজ কি জয়, জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জয় শ্রী হৃদয় গৌর প্রেমানন্দে। মাইকটা দেন, মাইকটা আপনারা একটু বসুন, 2 মিনিট বসুন, 2 মিনিট বসুন।